আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটির স্বনামধন্য 63 ভাষারি। তাহলে 63 আরে 63 ভিডিও দেখলাম। 63 রিসেন্ট তোমরা সবাই জানো যে সুতপা একদিন ভিডিও দেয়নি, তো সুতপা তো ভিডিও দেয়নি, ও কি করবে? ও বলতে বসলো যে সুতপা ভিডিও দেয়নি, কিন্তু মানে সুতপা পরের দিনকে যখন ভিডিওটা সকালবেলা করেছিল তখন বলেছিল ইতনা সন্নাটা কিউ হ্যাঁ ভাই, ইতনা সন্নাটা কিউ হ্যাঁ। তখন ও বলছে সন্নাটা তো ছিল না, পুরো ওয়াইটিতে 3-3টা ভিডিও করেছি। অবশ্যই 3-3টা ভিডিও করেছিস, এবং তুই বলছিস সুতপার যে সাকরের যারা রয়েছে, মানে সুতপার তলা যারা চাটে আর কি, তোর বক্তব্য অনুযায়ী তারা কিন্তু 3টে করে ভিডিও করেছে। বুনোমোষ ভাব, তোর পরিস্থিতি ভাব, সুতপা একদিন ভিডিও করেনি। বুনোমোষ মিলিকে নিয়ে তোর মানে ভিডিও করতে হয়েছে, বুনোমোষকে নিয়ে ভিডিও করে তোর রেভিনিউ ইনকাম করতে হচ্ছে। মানে তোর কি দুরবস্থা! তুই পুরো ভিডিওর মধ্যে সেদিনকে যদি তোমরা দেখো বন্ধুরা, সেদিনকে ও ভিডিও করেছে, ও 2টো ভিডিওতে ও বলছে মিলি একই টপিক্সের ওপরে 3টে ভিডিও করেছে। মানে ঘুরিয়ে ফিরিয়ে একই বক্তব্য 3টে ভিডিওর মধ্যে বলেছে, একটা লাইভ করেছে। মানে বুনোমোষ একদম ফাটাফাটি কাপাকাপি করে ভিউজ কামিয়ে নিয়েছে। তুই কি করেছিস ভাই? আরে 63 তুই কি করেছিস আগে সেটা বল, তুই কি করিস? মানে মিলি একই সাবজেক্টের ওপরে একই কথাকে ঘুরিয়ে ফিরিয়ে 3টে ভিডিও করে। তোর ভিডিওগুলো একটু দেখিস, তুই যখন ভিডিও করিস তোর ভিডিওগুলোর মধ্যে কি থাকে? 3টে করে ভিডিও, একই বক্তব্য, একই জিনিস, একই গরুর রচনা। হ্যাঁ, একই গরুর রচনা, পুরো ঘুরিয়ে ফিরিয়ে একই কথা 3টে ভিডিওর মধ্যে বলে যাস। কিন্তু তোর ভিডিও তবুও তারপরে গিয়ে মানুষ দেখে। তুই যেন বলিস না কারা সুতপার ভিডিও দেখে ভাই, সেম টু সেম ভাবে একই প্রশ্ন আমারও জানতে বড় ইচ্ছা করে, কারা তোরে দেখে ভাই? কোন বিকৃত মস্তিষ্কের মানুষরা, কোন রুচিহীন মানুষরা তোর মতন জানোয়ারে দেখে? আমিও তাই ভাবি। তুই বলছিস যে সুতপা এর মধ্যে একটা ভিডিওতে বলছে যে সুতপা খুব ভালো রান্না করে। সুতপা যে খুব ভালো রান্না করে, সুতপার ব্লগিং চ্যানেল দেখলে, প্রত্যেকে ওর রান্নার ধরন দেখলে, রান্নার কালার দেখলেই বোঝা যায় যে সুতপা যথেষ্ট ভালো রান্না করে। সুতপা শুধু যথেষ্ট ভালো রান্না করে না, সুতপা অনেক গুণের অধিকারিণী। সুতপা ভালো গান করে, সুতপা ভালো নাচ করে, সুতপা ভালো রান্না করে, সুতপা ভালো আঁকতে পারে, অনেকগুলো গুণের অধিকারিণী ও। যেটা ধারপাশ দিয়ে তুই এই জন্মে কেন, আরও 10টা জন্ম নেওয়ার পরেও যাইতে পারবি কিনা সন্দেহ। হ্যাঁ, ওই যে একটা গান করিস না, তুই কোন জায়গায় বেতালো বান্ড বিল্লিটা, মনে হয় না টাপাস করে তোর মুখটার মধ্যে টাস করে একটা মারি। গানের একেবারে গান নিয়ে তোর ভণ্ডামি মারা একদম ছুটায় দি। বিশ্বাস কর, ভালো গানগুলোরে বিকৃত করে এসব পরিবেশন করা, টাস মুখের মধ্যে মারতে ইচ্ছা করে, কিন্তু উপায় নাই ভাই। সমালোচনা করতে আসছি, তাই না? সমালোচনা করতে আসছি, তার জন্য টাস তোর মুখটার মধ্যে মারতে পারি না, কিন্তু ইচ্ছা বড় করে, বড় মনে শখ জাগে তোর মুখটার মধ্যে টাস করে একটা মারি যখনই তুই গানটা দিয়ে শুরু করিস। বুঝতে পারলি? তোর ক্যাপাবিলিটি নাই, কিন্তু তবু তুই ভিউয়ার্সকে গান শোনাবি গান ওই রকম, মানে আবাল পাবলিকের মতন যা পারবি তাই শোনাবি। হ্যাঁ, তাইলে ওই জন্য আমারও তখন ভীষণভাবে প্রশ্নটা আসে, তোরে কারা দেখে ভাই? বুঝতে পারছিস? তো তুই বলছিস যে সুতপা বলছে যে সে বিরিয়ানি অত্যন্ত ভালো করে, এবং তার হাতের বিরিয়ানি যারা খায় তারা বলে যে কখন বিরিয়ানিটা শেষ হয়ে গেল বুঝতে পারলাম না, মানে এতটাই টেস্টি হয়। এবার তোর বক্তব্য, তুই ভালো যখন রান্না করতে পারিস, হ্যাঁ, তাহলে তুই কেন হোম ডেলিভারি দিলি না? কেন তুই হোম ডেলিভারি করলি না? তোর যখন ক্ষমতা আছে, তুই ভালো রান্না করিস, এরকম গুণ থাকা সত্ত্বেও তুই মানে সেইটা দিয়ে তুই ভালো একটা কাজ করলি না, কাজে লাগালি না, তুই হোম ডেলিভারি করলি না, তুই এখানে এসে নোংরামি করতেছিস। তা আমার বক্তব্য, এটা তুই কেন অ্যাপ্লাই করলি না?
তোর যখন এই যে লকডাউন পিরিয়ডটা চলছিল সেই পিরিয়ডে নাকি তুই লকডাউনের সময় তুই নাকি হোম ডেলিভারি করতিস, শুনছি তুই হোম ডেলিভারি করতিস, তোর হোম ডেলিভারির বিজনেস ছিল। তাহলে সেই হোম ডেলিভারির বিজনেস, তারপরে তোর টিউশনি, এই যে মানে তুই উঁচু উঁচু ক্লাস নাকি পড়াস, কি পড়ানো পড়াস সেই তুই যাদের পড়াস তারাই জানে, আর তার পরিবারের লোকরাই জানে যে তোর মতন এরকম নৎসার কি পড়ানো পড়ায়, বুঝতে পারলি? তো যাই হোক, তুই পড়াস, তুই টিচারই করিস প্লাস তুই হোম ডেলিভারি করতিস, তাহলে টিচারই এবং হোম ডেলিভারি ছাইরা ভাই এখানে কি মারাতে আইসিস তুই? তুমি এখানে কি মারাতে বসেছো আগে সেটা বলো তো মামুনি। নচ্ছার আদবুড়ি মেয়ে ছেলে, মামুনি না, সরি, তুমি মামুনির মধ্যে পড়ো না, তুমি আদবুড়ি নচ্ছারের মধ্যে পড়ো। ভণ্ড মেয়ে ছেলে একটা, আদবুড়ি, আদবুড়ি ভণ্ড। তা আদবুড়ি ভণ্ড তুমি আগে বলো তো, তুই আগে বল যে তুই হোম ডেলিভারি ছাইরা, তুই টিচারই ছাইরা তুই এখানে কি মারতে বসছিস, কি মারতে বসছিস? হ্যাঁ, সুতোপাড়ে নিয়ে সকালে, সুতোপাড়ে নিয়ে দুপুরে, সুতোপাড়ে নিয়ে রাত্রে পিন্ডি চটকানো শুরু করিস, সকালে পিন্ডি চটকানো শুরু করিস, রাত্রি 12টা 12:30টায় গিয়া সুতোপাড় পিন্ডি চটকানো শেষ করিস, তারপরে তুই ঘুমাইতে যাস, তারপরে তুই ঘুমাইতে যাস। তুই এখানে কি বক্তব্য মারাইতে বসিস ভাই? তুই কি বক্তব্য মারাইতে বসিস আগে বল, আগে নিজে কইরা দেখা। হোম ডেলিভারির বিজনেসটা নিজে কর, তারপরে সুতোপাড়ে জ্ঞান মারাবি। তুই এখানে যা মারাচ্ছিস সুতোপাও এখানে তাই মারাতে বসছে। তুই লোকের পিন্ডি চটকাচ্ছিস, হ্যাঁ, সুতোপাও লোকের পিন্ডি চটকাচ্ছে। তুই সুতোপার পিন্ডি চটকায় গিলছিস, তোরে পিন্ডি চটকায় সুতোপা গিলছে না। পার্থক্যটা এখানে ভাব। হ্যাঁ, প্রথম থেকে আজ পর্যন্ত সুতোপা ছাড়া তুই একটা ভিডিও করে দেখাতে পারিস নাই। রামনে নিয়ে ভিডিও কর, শ্যামনে নিয়ে ভিডিও কর, যদুরে নিয়ে ভিডিও কর, মধুরে নিয়ে ভিডিও কর, সর্ব জায়গায় গরুর রচনার মতন সুতোপারে তোর ঢুকাইতেই হয়। হ্যাঁ, এক সুতোপা আর এক ওই বড় চ্যানেল, এই দুইজনের কম্বিনেশনে না করলে তোর ভিডিও চলে না, তোর মুখে গিয়ে সার করেও দেয় না। ইতর কোথাকারে, ইতর ইত্রামি করতে আসছো এখানে, হ্যাঁ, ইত্রামি মারাইতে বইছো। হ্যাঁ, সুতোপা মানে কেন কেন সুতোপা হোম ডেলিভারি করলো না? তুই হোম ডেলিভারি ছাড়লি কেন আগে বল? তোর যখন ওই বিজনেসে এত প্রফিট ছিল তুই এইখানে এসে কি মারাইতে বসছিস? হ্যাঁ, তুই বললি সুতোপা কি কাজলদানির সঙ্গে আমাদের দিদিকে দেখেছিল? হ্যাঁ, দিদিকে কি কাজলদানির সঙ্গে দেখেছিল যে কাজলদানির নিয়ে এত কথা কয়? তা আমি বলি, তুই কি সুতোপারে, তুই কি সুতোপারে ওর ভাগনার সঙ্গে দেখছিলিস যে সুতোপার ভাগনার সঙ্গে সুতোপা দুপুর বলে এরকম মারাইতো? দেখছিলিস? দেখছিলিস? হারামি, দেখছিলিস? হ্যাঁ, সুতোপার মা শারীরিক বিজনেস করে, সুতোপার মা দৈহিক ব্যবসা করে। কোন ভিডিওতে দেখছিলিস জানোয়ার? উত্তর দে, কোন ভিডিওতে দেখছিলিস সুতোপার মা, সুতোপার বাবা কাস্টমার ধরে না সুতোপার মায়ের ঘরে ঢোকায়, সুতোপার বাবা চিটকানি বন্ধ করে বাইরে বসে থাকে, এবং সুতোপার মা দৈহিক ব্যবসা করা, শারীরিক মানে ইসে করা, পুরা সমস্ত বিজনেস করার, তারপরে কাস্টমারদের খুশি করা, ঘর থেকে টাকা নিয়ে ঘাইম্মা নাইয়া টাকা নিয়ে বাইরে দেখ। একটা মানুষ শারীরিক ব্যবসা করার পরে ঘাইম্মা নাইয়া বাইরে, সেটাও তুই জানিস। তোর কতটা অভিজ্ঞতা, তোর কতটা অভিজ্ঞতা? রেড লাইট এরিয়ায় ভাই তোর যাওয়া আসা ছিলই, না হলে সুতোপার প্রত্যেকটা ভিউয়ার্সে তুই রেড লাইট এরিয়ায় পাঠাতে পারিস না। সুতোপাকে নিয়ে যারা ভিডিও করে তাদের রেড লাইট এরিয়ায় জন্ম বলতে পারিস না। তুই এতটা ইতর মেয়ে ছেলে, তুই এতটা ইতর মেয়ে ছেলে, প্রত্যেকটা দিন সুতোপারে নিয়ে কথা বলতে গিয়া সুতোপার ভিউয়ার্সদের অপমান করিস। মানে বললাম না, তোর মতন ইতর মেয়ে ছেলেরা অ্যাকচুয়ালি কি দরকার জানিস? ফেলায়া পুরা জামা কাপড় খুললা রাম বায়নট, ওপর থেকে নিচ পর্যন্ত টাপার টাপ বায়নট, উঠবি আবার বায়নট, উঠবি আবার বায়নট। তোর মতন মেয়ে ছেলের একমাত্র ওষুধ হচ্ছে সেইটা, বদামি ভণ্ডামি সব তোর। দক্ষিণেশ্বরে গিয়ে দেখছিস তোর কত দম দেখছিস? প্রত্যেকটা মেয়ে ছেলের পেছনে গিয়ে এইরকম করে লুকায়াছিলিস। একটা প্রশ্ন করতে আসার সুতোপারে ক্ষমতা হয় না, অথচ কি প্রত্যেক সময় ভিডিওতে কি মারাইছিস? তোর চুলের মুঠি ধরে না তোকে নাড়িয়ে দিয়ে আসবো, তোর এই করে দিয়ে আসবো, তোর দম আছে বাড়িতে গিয়ে ফেলে পিটিয়ে দিয়ে আসবো, ঘর থেকে চুলের মুঠি ধরে বের করে এনে ফেলে পেটাবো, ভিডিও করা হবে, সেই ভিডিও কোথায় ভিউয়ার্সদেরকে দেখানো হবে, পুরো লাইভ টেলিকাস্ট হবে। তোর কত টেলিকাস্ট বানানোর ক্ষমতা না সেই দিন দক্ষিণেশ্বরে দেখা গেছে। বুঝতে পারছিস তোর কত ক্ষমতা, তোর কত ক্ষমতা?
আজকে সুতপারে তুই বলছিস যে কাজলদানি রে দেখে নাই, কাজলদানি রে নিয়ে সুতপা কথা বলছে। ভিডিওর মধ্যে কোথাও কাজলদানি রে দেখা যায়নি। তো কাজলদানি রে তোরা সত্যিই দেখিস নাই? কাজলদানি রে তোরা সত্যিই দেখিস নাই? হ্যাঁ, দেখিস নাই? নজরুল মেট্রো স্টেশনে তোর বহিন যার কোলে উঠে দোল খাচ্ছিস, যাকে দোল খাওয়াচ্ছিস কোলে উঠে, সেই বোনকে দেখিস নি? কার হাত দিয়ে বেরোনোর সময় মানে নিচ্ছিল জিনিস, আগে পিছে। হ্যাঁ, ধীরে ধীরে বল কই सुन्नाले कोई सुन्नाले, ए धीरे धीरे बोल कोई सुन्नाले कोई सुन्नाले। দেখিস নাই? দেখবি না তো? আরে কি করে দেখবি? দেখলে চাটবি কি করে ভাই? দেখলে চাটবি কি করে? চাটতে হবে তো বস, নালে চাটতে না হলে তো খাটতে হবে বস, তাই না? চাটতে হবে তো, না চাটলেই খাটতে হবে। আর খাটার তো ক্যাপাবিলিটি তোর নাই, সকাল থেকে রাত্রি একজনকেই ধুইয়ে খাওয়া চাই, কারণ ক্যাপাবিলিটি নাই, খাটার ক্যাপাবিলিটি নাই, তাই একজনে ধুইয়েই আমার খাওয়া চাই। ওরে আমার ভণ্ড মেয়ে ছেলে রে, বাহ বাহ, জ্ঞান মারাইতে বসছে। হ্যাঁ, ভিডিওতে দেখেছিস? তুই দেখেছিস নাকি? আগে সেই বিশ্লেষণটা মারবি, তারপরে সুতপা কাজলদানির ভিডিওতে দেখছে না দেখে নাই তার বিশ্লেষণটা মারাইবে। বুঝতে পারছিস? হ্যাঁ, আগে পিছে কে যায় ভাই? তুই চলিস নাকি রাস্তায় এরকম? কোনো একটা অপরিচিত পুরুষ মানুষ নিয়ে রাস্তায় আগে পিছে চলিস? টুকি খেলিস টুকি? হ্যাঁ, টুকি তোরে কেউ খেলতে নেবে না ভাই আমার, কেউ নেবে না। দুঃখ করিস না, তোর এই জন্মে কেন, আগামী 10 জন্মেও তোরে লইয়া কেউ টুকি খেলবে না। ওই ব্যাটাটারে ফাঁসাইছিস যেরমভাবে, তোর ঘরের পাঠাটা যেরমভাবে ফাঁসাইছিস, ওইরমভাবে আর কোনো পাঠা ফাঁসবো না তোর ওই টুকির পাল্লায়। বুঝতে পারছিস? কাজে তোর যোগ্যতায় সেটা হইব না, কি করবি ক? ফ্রাস্ট্রেটেড মহিলা হইয়া গেছে সেই লেগা, তাই না? হ্যাঁ, এইবার দেখো সুতপা একটা ভালো ভিডিও করেছে ভিউয়ার্স। সেইখানে সুতপা টন্ডিপের বাবাকে বলেছে যে উনি একজন বয়স্ক মানুষ, ওনাকে এত পরিশ্রম করানোটা উচিত না। একটা বয়স্ক মানুষ একটা এজের পরে কড়া রোদের মধ্যে যদি তাদের মানে প্রেশার থাকে, বিশেষ করে তারা যদি কড়া রোদের মধ্যে মানে কাজবাজ করে, যে কোনো সময় সেই সব মানুষের স্ট্রোক হতে পারে। এইটা কোনো খারাপ কথা নয়, একটা মানুষের উপরে কনসার্ন দেখিয়ে সে সেই কথাটা বলেছে। কিন্তু এই হারামি তো নিতে পারবে না। হারামির সঙ্গে সঙ্গে বলতে বসলো, ও চীনা তোকে পেছনে ক্যাট করে লাথি মেরেছে, তো সেই জন্য তুই ওর নাম কি বলে টন্ডিপের পেছন চাটছিস। আরে তলা চাটার প্রয়োজন তোর হয়, তোর মতো নিতোরের হয়। তোর দেখ ওয়াইটিতে তোর পরিস্থিতিটা দেখ, একটা কন্টেন্ট রে তলা চাইটটা তুই সারাটা লাইভ এই পর্যন্ত ওয়াইটির পুরো জার্নিটা তুই কাটায় দিলি। সুতপারে তলা চাইটটা, সুতপার পা মানে গু, সুতপার সমস্ত কিছু একদম পরিষ্কার। হয়তো সুতপা পায়খানা করে ছুচুও করতে পারে না তোর জ্বালায়। তোর আর শিয়ালের জ্বালায় পায়খানা করে ছুচু করাও মেয়েটার বুচ্চা গেছে। মানে পায়খানার মানে পটি প্যানের সামনে তোরা দাঁড়ায় থাকিস দুইটা বাটি নিয়ে, কখন পায়খানাটা করবে আর নিয়ে এসে চাইটা খাবি। তাহলে তোর পরিস্থিতি আগে ভাব, তোর গ্রহণযোগ্যতা ওয়াইটিতে ভাব, তারপরে তুই সুতপারে নিয়ে বিশ্লেষণ মারাবি। সুতপা না থাকলে তোর নামও নিশান ওয়াইটি থেকে ধুয়ে যাবে। ওই যে আরেকজন দেখছিলিস না শিয়াল, তোকে নিয়ে না কথা বলতে এখন আর আমার ইচ্ছা করে না, একদম ইচ্ছা করে না। কিন্তু ওই যে ভিউয়ার্সরা মুখে মতেন না, একদম মতেন না, কি করবো ক? তারপরে সুতপারে লইয়া রোজ 3টা করে ভিডিও তোরে লইয়া এখনো মরার কথা কইতে ইচ্ছা করে না। কথা কম না, ঠিক করছি, কিন্তু ঠিক আমি কথা কই, উপায় নাই। তোর আর ওর শিয়ালের দুইজনের সুতপা সারা গতি নাই। বুঝতে পারছিস? ঠিক বুঝতে পারছিস। আরে বুঝবি না কেন? আধমুড়ি মেয়ে ছেলে ঘাটে ওঠার সময় হয়ে গেছে। যতই কষি সাইজা চুল টুল সাইরা এসব বসস না কেন, তোরাটা দেখলেই
বোঝন যায় তোর কোনখানে মানে আর কি ওই কি জানি কয় তলায় তলায় কত দূর পর্যন্ত গেছস, বুঝতে পারছিস? হ্যাঁ, এইবার ওর বক্তব্য, সুতপার বাবার কর্মক্ষমতা নাই, সুতপার বাবার কর্মক্ষমতা নাই, কিন্তু টন্ডিপের বাবার হেভি কর্মক্ষমতা। তা বলতেছি তোরে একটা কথা বলি, টন্ডিপের বাবা হচ্ছে মাঠে ঘাটে কাজ করা মানুষ, তারা পরিশ্রমী হয়, পরিশ্রম করে, তার মানে এমন নয় তার জলজান্ত ছেলে পরিশ্রমের উপযুক্ত থাকা সত্ত্বেও ছেলে নিজে কোনো কাজ না করে সারাক্ষণ এই যে ক্যামেরার অ্যাঙ্গেল আমি ঘুরাইতে আসি, এই জায়গাটায় বাবা তুমি এই জায়গাটায় এই রডটা ঠিক এইভাবে ধইরা পোস্টটা দিও, তাইলে কিন্তু আমার ক্যামেরাটা খুব সুন্দর হইব, ঠিক আছে আইসা তুমি কাজটা করো বাবা। ওইখানে ওই যে ওই যে ওই যে হ্যাঁ ওই যে ওইখানে কি নাম জানি কয় ওই 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 পাঁচিলের ওই জায়গাটায়, হ্যাঁ ওই জায়গাটায় রডটা সুন্দর করে সেট করো, আমি এইখানে ক্যামেরাটা সুন্দর করে ধইরা আসি বাবা, ঠিক আছে? হ্যাঁ আমি দেখো কত টাকা রোজগার করতেছি, এই ক্যামেরা ধইরাই তো করে খাওয়াইতাছি পড়াইতাছি, এইটুকু তুমি করবা না? বাড়ির যদি 5টা মিস্ত্রি লাগে, আমার এই এত বড় রাজপ্রাসাদ তৈরি করানোর জন্য 5টা মিস্ত্রি লাগলে 2টা মিস্ত্রির কাজ যদি বাবা তুমি কইরা দিতে পারো, 3টা মিস্ত্রিরটা আমি অনেক কষ্ট সৃষ্ট কইরা 3টা মিস্ত্রির ওই টাকা আমি দিয়া দেবো, রোজ আমি দিয়া দেবো, 2টা মিস্ত্রির রোজ তোমারে কিন্তু বাঁচাইতে হইব। বাপ কইব হ্যাঁ হ্যাঁ তুই চিন্তা করিস না, তুই ক্যামেরার পজিশনটা ঠিক করে রাখিস, আইসা বাবা এই জায়গার পজিশনটা খুব সুন্দর, এইখানটায় এই জায়গাটায় এইরকম করে একটু কাজটা করে তা আমি একটু ভিডিওটা করি। তা একটা জলজন্ত পোলার যদি এইটাই কম্য হইয়া থাকে, সারাদিন ভিডিও মারতে আছে, মায়ের গরুর খাটা খাটাইতে আছে, সকাল থেকে ভোর 4টার সময় উঠা মা বিকাল 4টার সময় গিয়া ভাত খাইতে আছে, অত বড় উঠান পরিষ্কার, এত বড় বাড়ি ঘর দুয়ার মোছন সর্বকাজ মায় করে, আর পোলা কি করে? পোলা ক্যামেরা করে তো, ওরে বাবা। তা সুতপা ওই জন্য কইছে পরবর্তীকালে ঠাকুমা কইছে পোলা হইব ক্যামেরাম্যান, মানে আমাকে ছোট্ট বাবাটা হইব ক্যামেরাম্যান। তো সেইটা শুনে তো বক্তব্য কি বাবা ক্যামেরাম্যান হইব, এটা তো বিশাল গর্বের কথা, কত বড় ইউটিউবার বাবা, ইউটিউবারের পোলা ইউটিউবারই হইব রে আমার বাবা রে। তোর মতো নস্তার মেয়ে ছেলের কাছে এর থেকে ভালো কিছু আসন করে যায় না, বুঝতে পারছিস? তোর এই ধারণা মানে এইরকম বক্তব্য নাই যে বাবা ইউটিউবার হইলেও বাবা যে কোনো সম্মানের সঙ্গে ইউটিউবার হয় নাই সেইটুকু কওনের যোগ্যতা নেই তোর, বুঝতে পারছিস? যে বাবা বউ বিক্রি কইরা বাচ্চার মায়েরে বিক্রি কইরা ইউটিউবার হইছে, নিজের যোগ্যতায় ব্লগিং করে ইউটিউবার হয় নাই, বুঝতে পারছিস? এই বাচ্চা যখন ইউটিউবের জগতে আসবে এই বাচ্চাও গালাগালি শুনবে, তার মায়ের চরিত্র ওই রকম বললা তার বাচ্চাকেও কথা শুনতে হবে। যদি বাচ্চা পরবর্তীকালে সুশিক্ষায় শিক্ষিত না হয়, হ্যাঁ তোর এই বাচ্চাও ট্রোলিংয়ের শিকার হতে পারে পরবর্তীকালে, যদি বাচ্চা সঠিক পারভারিশ না পায়। তুই বলছিস না বাচ্চা মানে ডাক্তারের বাচ্চা, মানে ডাক্তার যে হয় ডাক্তারের সন্তান ডাক্তারই হয়, ইউটিউবারের সন্তান ইউটিউবার হবে, তাই না? মানে এইটা হচ্ছে মানে তোদের বক্তব্য, এটা পরের সন্তান তো, তাই জন্য এই ধরনের বক্তব্য। নিজের সন্তান তোর, তুই তো ইউটিউবার, তা তোর সন্তানকে ইউটিউবার বানা, কোনখানে তুই একজন সমালোচক, তোর সন্তানদের সমালোচক বানা, তোর সন্তানদের কোন জায়গায় পাঠাইতেছিস কাজ করতে? কালকে ক্যামেরা খুললা একটা চ্যানেল খুলে দিবি ছেলেরে, বুঝতে পারছিস? বলবি আমি একজন ইউটিউবার, লাত খাওয়া সমালোচক, তুইও কিন্তু লাত খাওয়া সমালোচক হবি, একদম খাপে খাপ হবে তাহলে। হ্যাঁ, লাত খাওয়া সমালোচকের মায়ের লাত খাওয়া সমালোচক ছেলে, ভালো লাগবে শুনতে মাসিমা আমার? হ্যাঁ কিরে আদবুড়ি 63 ভালো লাগবে তো শুনতে? হ্যাঁ লাগবে না। নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। হ্যাঁ, নিজের ছেলে মানে কি পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, তাই না? হ্যাঁ, ওই জন্যই ওই ধরনের কথা বলতে পারছি। যদি প্রকৃত বাচ্চাটার ভালোবাসতিস সেই কথা বলতিস না। বলতিস কেন বাচ্চা ক্যামেরা করবে, কেন বাবা ভিডিও করবে, বাচ্চা ক্যামেরা করবে কেন? তোমাদের এই মানসিকতা হবে কেন? বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার করার মানসিকতা রাখো,
যে বাচ্চা পরবর্তীকালে হ্যাঁ নিজের পায়ে নিজের রোজগার করার জন্য সেই রকম বাচ্চাকে তৈরি করো। বাচ্চা যেটা হতে চায় বাচ্চা সেটা হবে। বাচ্চা ডাক্তার হতে চাইলে ডাক্তার হবে, বাচ্চা ইঞ্জিনিয়ার হতে চাইলে ইঞ্জিনিয়ার হবে, বাচ্চা যদি অন্যদিকে কোনো ন্যাক থাকে সেইটা হতে চায় সেইটা হবে। হ্যাঁ, বাচ্চাকে ক্যামেরাম্যান হতে হবে, বাচ্চা ক্যামেরা করবে, বাবা ভিডিও করবে, বাচ্চা ক্যামেরাম্যান হবে, পরবর্তীকালে বাচ্চা একটা চ্যানেল খুলবে। তোদের চিন্তা ভাবনা এরমই হবে, এরমই হবে। সুতোবার বাবার কর্মক্ষমতা নাই, তুই গিয়া সুতোবার বাবার সংসার চালা দিয়ে আসছিস, তুই গিয়া সুতোবার বাবার কর্মক্ষমতা নাই, তুই গিয়া চালা দিয়ে আসছিস। জানোয়ার, বড় বড় লেকচার মারতে বসো এখানে। যার নিজের যোগ্যতায় কুলায় না কোথাও গিয়ে একটা কিছু করার, হ্যাঁ কোনো ওর নাম কি বলে হোম ডেলিভারি, অমুক ডেলিভারি, তমুকটা ডেলিভারি করে তোমার কাছে যোগ্যতা হয় না, মানে তুমি সেখানে সেখানে জ্ঞান মারাইতে বসো অন্যরে। হ্যাঁ, সুতপা কেন হোম ডেলিভারি দিল না, সুতপা কেন দুটো টিউশনই মারালো না? তুমি তো মারাচ্ছ বাবু, তুমি তো মারাচ্ছ, ঘাটের মারা মারিয়ে কিছু করতে পারছো না কেন? পারছো না কেন? এখানে আসছো কেন এখানে? হ্যাঁ, তুই বলছিস সুতপা প্রত্যেকটা ভিডিওতে গালিগালাজ দিয়ে ভিডিও করছে। কোন ভিডিওতে রিসেন্ট দেখছিস সুতপারে গালিগালাজ দিতে? কোন ভিডিওতে দেখছিস সুতপারে গালিগালাজ দিতে? ক্লিপিংসটা তুইলা দিবি। অনেক ভিডিওর ভয়েস তুই তুইলা দিস সুতপার, সেরকম ভয়েস তুইলা দিবি। কোন ভিডিওতে রিসেন্ট সুতপা গালিগালাজ দিচ্ছে একটু তুইলা দিবি। হ্যাঁ, তোর ভিডিওগুলো দেখিস? জানোয়ার, নিজের ভিডিওগুলো দেখিস? দেখিস নিজের ভিডিওগুলো? হ্যাঁ, কোন দিকে তুইলা থাকিস? চোখ তুইলা কোন দিকে তুইলা ভিডিও দেখিস? হ্যাঁ, 10টা 12টা 15টা ভিডিও করার পরে সুতপা যদি একটা ভিডিওতে ডাস্টবিন কয়, পাছা ভাইটা হাতে চলে আসে তোমার। হ্যাঁ, পাছা ভাইটা হাতে চলে আসে। অসভ্য নোংরা মেয়ে ছেলে একটা, আধবুড়ি কোথাকারে কোনো লাজ নাই লজ্জা নাই। প্রতিদিন ভালো ভিডিও করলেও মেয়েটারে নিয়ে গালিগালাজ দেবে, বা মানে খারাপ ভিডিও করলেও গালিগালাজ দেবে। না, বাবার সম্পত্তি পায় বসছে, ও বাবার সম্পত্তি পাইছে সুতপারে। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে ও নচ্ছার, ও নোংরা, ও নষ্টাময়ী ছেলে, মেয়ে ছেলে। কেন তোর স্বামীরে নিয়ে শুয়েছিল নষ্টা মেয়ে ছেলে? জানোয়ার, তোর স্বামীরে নিয়ে শুয়েছিল না? তোর স্বামীরে নিয়ে কোথায় গিয়ে মারাইছিল? হ্যাঁ, নষ্ট মেয়ে ছেলে। তুই কোন জায়গা থেকে দেখা ওরা নষ্ট মেয়ে ছেলে মনে হয় তোর? তোর ছেলেরা নিয়ে শুয়েছিল কোথাও গিয়া? না তোর ছেলেরা গিয়া বলছিল আই মিস ইউ, আই কিস ইউ বলছিল? হ্যাঁ, নষ্ট মেয়ে ছেলে মারছিস, জানোয়ার। তোর কোথাকারে লাজ নাই লজ্জা নাই? প্রত্যেকদিন একটা মেয়েরে নিয়ে শ্রাদ্ধ করতে বসে যাও কারণে অকারণে। ভালো ভিডিও করলেও মেয়েটারে নিয়ে নোংরা কথা বলবে, মানে নোংরা ভিডিও করলেও তারাই নিয়ে তো বলবেই। ভালো ভিডিও করলে পর্যন্ত নিতে পারে না। একটা বয়স্ক মানুষের কাজ করতে না করছে, তারে বেশি পরিশ্রম করাতে না করছে, অন্যায় করছে এটা। ভিউয়ার্স, তোমরা বলো তো এটা কোনো অন্যায় কথা বলছে? সেইখানে নিয়ে তাকে বলতে বসলো তোর বাবার কর্মক্ষমতা নাই, ওর বাবার কর্মক্ষমতা আছে। একটা বয়স্ক মহিলা মানে এইরকম রোদের মধ্যে কাজ করতে করতে যদি আজকে অসুস্থ হয়ে পড়ে বা কোনো ধরনের একটা বড় ধরনের ঘটনা হয়, তখন কি বলবে জানো এইসব জানোয়াররা? তখন বলবে তো ওই রকম কথা বলছিস বললেই ওনার ওই ধরনের ঘটনা ঘটছে। ঘরে বসে বসে মানুষ অসুস্থ হয়ে যায়। কি বলবো ভিউয়ার্স তোমাদেরকে, যে আমার শ্বশুর মশাইরা আমি জলজান্ত দেখলাম। ছেলেরে নিয়ে পড়াতে গেছি, 8:30 বাজে, মানে 8:35 ভদ্রলোকের খিচ উঠলো। বসে আছে, বসা অবস্থায় এরকম ভাবে বসে আছে, বসা অবস্থায় খিচ উঠলো। আমি অবাক। খিচ উঠটার সঙ্গে সঙ্গে চোখে মুখে জল টল দেওয়ার পরে নর্মাল হলো, যেটা কোনোদিনও ওনার হয় নাই, কোনোদিনও না। আজকে এত বছর আমি বিয়ে হয়ে এসেছি, জল টল দিয়ে স্বাভাবিক করলাম। তখন উঠে উনি নিজের থেকেই বলছে আমার তো কিছু হয় না। আমার কি হইলো? আমি ডাক্তার, আমার হাজব্যান্ডের চিৎকার করে বললাম এক্ষুনি চলো হাসপাতালে নিয়ে যাব। আমার হাজব্যান্ড নিয়ে যাবে, উনি বললো না আমার তো কিছু হয় না, আমি সুস্থ আছি। কিসের জন্য হাসপাতালে যাব, ডাক্তারের কাছে যাব? হম্বি চম্বি করলো, বুঝতে পারলেন? রাত্রি 12টার সময়, রাত্রি 12:30টার সময় শোয়া অবস্থায় সেই খিচের মতন উঠে এরকম ফোল্ড হয়ে গেছে সেই মানুষটা। অত লম্বা চড়া একজন মানুষ, হেলদি এবং ভীষণ স্ট্রং একজন মানুষ। সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে মানে ব্যবস্থা করে রাতারাতি হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে অ্যাডমিট করার পরও ডাক্তাররা বললো এখানে আপনারা রাখবেন না, কারণ এখানে সব ইনফেকশন পেশেন্টরা রয়েছে, ওনার অন্য ধরনের কিছু অ্যাটাক করতে পারে। আমরা নিয়ে আসলাম বাড়িতে, নিউরোলজিস্ট দেখাতে বললো, এমার্জেন্সি ওরা যা ওষুধপত্র ইঞ্জেকশন যেগুলো দেওয়ার দিয়ে দিল। নিউরোলজিস্ট দেখালাম, স্ক্যান করালাম, MRI করলাম, সমস্ত কিছু টেস্ট করা হলো।
এবং সেখানে ধরা পড়লো যে ওনার একটা নার্ভের প্রবলেম হয়েছে, যে ব্রেনে কোনো একটা নার্ভ খুব উইক হয়ে গেছে আর কি, সেই কারণের জন্য ওনার এই জিনিসটা হচ্ছে। এবার ঘরে বসে থাকা একটা সুস্থ মানুষ এখন পুরো বাচ্চাদের মতন বিহেভিয়ার করছে, কখনো ওষুধ খাবো না, মানে জিদ, ওষুধ খাবো না তো খাবোই না। কালকে যেরকম রাত্রিবেলায় 1টার সময় উনি ওপরের ঘরে গিয়ে শোবেন, আমার শাশুড়ি হাতে পায়ে ধরে সেই রাখতে পারছে না, মানে বিশ্বাস করবে না কি পরিস্থিতি। শেষে গিয়ে আমি গিয়ে ইসে করলাম যে তুমি কোন আক্কেলে ওপরের ঘরে যেতে চাও, তুমি যদি সিঁড়ি দিয়ে ওঠার সময় যদি লুঙ্গি টুঙ্গি পেঁচিয়ে পড়ো, কে দেখবে তোমাকে বিছনায় পড়ে গেলে? সেই বুঝিয়ে টুজিয়ে সেই মানুষটা ঠান্ডা করা, তারপরে সেই ঘরে শোয়ানো হয়। তাহলে মানুষের শরীর খারাপের কোনো কথা বলা যায়? যেই মানুষ সপ্তাহ 3 আগে স্ট্রং একজন মানুষ হয়ে চলছিল, সেই মানুষ হঠাৎ করে এইরকম হচ্ছে, একদিকে হাঁটছে আরেক দিকে চলে যাচ্ছে, তার এইরকম কন্ডিশন। সেখানে একটা মানুষের সুস্থতার জন্য যদি কোনো কেউ ভালো বুঝে সেই কথাটা বলে, সেই কথাটা তাকে আমি পছন্দ করি না বলে, তাকে আমি ছোট লোকের কাছে ছোট করব বলে, তাকে কি আঙুল দিয়ে কি দেখানো হচ্ছে? তোর বাবার কর্মক্ষমতা নেই, তোর বাবার কর্মক্ষমতা নেই, ওর বাবার কর্মক্ষমতা আছে। তোর বাবা হলে পারতিস বলতে এই কথাটা, হ্যাঁ জানো রে, তোর বাবা হলে পারতিস এই কথাটা বলতে, পারতিস বলতে এই কথাটা। হ্যাঁ, যে একজন বয়স্ক মানুষ রোদের মধ্যে পরিশ্রম করছে, করুক ভাই, তার ইয়ং ছেলে ঘুরে বেড়াক, ক্যামেরা করে বেড়াক, ইয়ং ছেলে, বাবা কাজ করুক। এগুলো তোদের মতন জানোয়ারদের দ্বারাই সম্ভব, বুঝতে পারছিস? এগুলো একমাত্র তোর মতন জানোয়ারদের দ্বারাই সম্ভব। কোনো সুস্থ মানুষের পক্ষে এই ধরনের কথা বলা সম্ভব না, বুঝতে পারছিস? কাজে জ্ঞান এখানে কম মারাতে বসবি, জ্ঞান মারাতে বসবি ফাটাফাট একদম তোর মুখের মধ্যে পড়বি। বন্ধুরা, এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।